চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা দেখো, আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কোনো ব্লগ ভিডিও না। আর এখন প্রায় ইলিশ মাছ খাওয়া হচ্ছে, ইলিশ মাছের সিজন। তো আগের দিন অনেকটা ইলিশ মাছ নিয়েছিল, আমি 5 পিস ইলিশ মাছ রেখে দিয়েছিলাম। আর দেখো, এখানে আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করব। এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, ঠিক আছে। ওইটা আমি একটু ইলিশ মাছের গায়ে মাখিয়ে রাখছি। তো এখানে তো সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আছে এটাতে। আর এবার দেখো কি করছি, তো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা আমি মেখে রেখে দেবো খানিকক্ষণ। আর তারপরে দেব হচ্ছে হলুদ দেব। হলুদ দিয়েও একটু ভালো করে মেখে রাখবো। তো ভাবলাম ব্লগ ভিডিও দেবো না, আজকে যখন ইলিশ মাছটা আছে রান্না করব, তো একটা রেসিপি বানিয়েই দিই। তো অনেকটা ইলিশ মাছ ছিল, তার জন্য মানে ফ্রিজে রাখা ছিল মাছটা, তো আমি বের করে নিয়েছি। এবার দেখো, এর উপর দিয়ে আমি খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কাঁচা সর্ষের তেল আর ওই পোস্ত সর্ষে সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো, এপিট ওপিট উল্টে উল্টে সুন্দর করে তোমার মেখে নেব। কাঁচা সর্ষের তেল দিয়েছি এর ওপর। তো সর্ষের তেল দিলে দারুণ একটা মানে টেস্ট হয়, আর ওপর দিয়ে তেলটা ছেড়ে দেয়, দেখতেও দারুণ লাগে। তো ইলিশ মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, তো এভাবেও খাওয়া যায়, তাই আজকে ভাবলাম একটা রেসিপি করি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, ভালো করে মেখে আমি রেখে দিলাম। এটা বেশ খানিকক্ষণ 10 মিনিট মতো মাখা থাকবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ওপরে। আমরা ঝাল খুব একটা বেশি খাই না, তো আমি 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি ওর সাথে, আর দুটো এমনি দিয়ে দিলাম। ঠিক আছে, চলো ফিরে আসি পরবর্তী স্টেপে। এবার দেখো, এটাকে মেখে আমি মানে খুলে নিলাম। খুলে নেব। খুলে নিয়ে এবার দেখো, খুলে নিয়েছি। 10-15 মিনিট মতো আমার মাখা ছিল মাছটা। এবার দেখো, আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করব, কেননা ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। এবার দেখো, কটা কালো জিরে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেল, গরম হওয়ার পরে একটু কালো জিরে দিয়ে দিলাম এরপরে। তারপরে দেখো, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে ধরে দিতে হচ্ছে, কেননা এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরে রেখেছি, তার জন্য। এবার মাছটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব মাছটা। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, না হলে কি হবে বলো তো, এইখানে যে মশলাটা করা আছে, মাখা আছে, মশলাটা পুড়ে যাবে, তাই না। ইলিশ মাছ যেহেতু আস্তে আস্তে করলে ভালো হয়, ভাপা 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 করে করলে তো ভালো হয়। বেশি মানে গ্যাসটা বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মশলাটা বিশেষ করে। এবার দেখো, আমি এই মশলার বাটিতে একটু জল দিয়ে, তো ভালো করে দিয়ে দেবো মাছের মধ্যে। ঠিক আছে, অনেকটা মশলা লেগে আছে, মাছের মধ্যে দিয়ে দেবো। এই জলটা দিলে আস্তে আস্তে মাছটা মানে আমি নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায়, ওর জন্য বিশেষ করে একটু জল দেওয়া। দেখো, আস্তে আস্তে তেল কিন্তু ছেড়ে আসছে। তো বন্ধুরা, মাছটা খেতে দারুণ দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো আমি পরে ভয়েস বসাচ্ছি, তো ওর জন্যই বলতে পারছি, বুঝলা। এবার দেখো, মাছটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে এবার একটু আবার নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। এখানে একটু মাছটা আস্তে আস্তে করে এরকম করে কষিয়ে নিলে কি হবে জানো তো, পোস্তর যে কাঁচা গন্ধটা আর লাগবে না। এবার দেখো, মাছটা আমি সুন্দর করে উল্টে দিলাম, তেলও ছেড়ে এসেছে, দেখো দেখতেই পাচ্ছ মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, একদম লোতে করে রেখেছি, একদম বাড়ানো যাবে না। এখন বাড়িয়ে রাখলেই মশলাটা ধরে যাবে নিচে। এবার দেখো, একটু জল দিয়ে দিলাম। জলটা বেশি যাবে না, অল্প পরিমাণেই জল যাবে, কেননা এটা একটু গ্রেভিটা একটু কম হবে, খুব একটা গ্রেভি হবে না, ওই জন্য একটু জল দিয়ে দিলাম।
একটু নেড়ে চেড়ে মশলাগুলো এক জায়গায় করে দেব, করে দিয়ে এবার দেখো আমি একটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু ভাপা ভাপা করব। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলে যখন একটু মানে ঝোলটা ফুটবে, খানিকক্ষণ ফোটার পরে আবার কমিয়ে রাখবো। কমিয়ে রাখলে আস্তে আস্তে হবে। দেখো আমার অনেকটাই ঝোল কমে এসেছে, অনেকটাই হয়ে এসেছে, আর একটু জাল হবে, কেননা ঝোলটা আর একটু কমাবো আমি। আর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে কি দারুণ হয়েছে না। নিজে রান্না করে নিজেই বলছি দেখতে দারুণ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে।